ভালো আছেন? দেখেন এক মাহফিলে শুনলাম যে ছেলে ইটালি যাইব, তো মার তো সম্পদ নাই, নানার বাড়ি কিছু সম্পদ আছে, তো ওইগুলা ওই নানার বাড়ির সম্পদ বেচা ইটালি যাওয়ার পয়সা যোগাইতেছে, কিন্তু তাও পারে না। তো মার হাতে স্বর্ণ গয়না মিলিয়া যোগ করিয়া তারপর পোলারে ইটালি পাঠাইছে, বিদেশ পাঠাইছে। তো এমন 2-1 মাস যাওয়ার পর এই পোলা এক মেয়ের প্রেমে পড়ছে। প্রেমে পড়িয়া তখন ওই মার বেশি খোঁজখবর নেয় না, ওই মেয়ের সাথে কথাবার্তি বলতেছে, এরকম করতে করতে ওই মেয়ের সাথে ভালোবাসে আসে, বাংলা ভাষায় চুপ করে আইসা মেয়ের বিয়া করছে। মেয়ে বলতেছে তুমি আমার বিয়া করতে পারো, কিন্তু তুমি মা বাবার সাথে যোগাযোগ করতে পারবে না। তো মেয়ে ছেলে আবেগের বশগত ওই মেয়ের ফাঁদে বইরা মেয়ের বিয়া হয়েছে, মায়ের আর ছিল না। দেখেন মায়ের না ছিলার কারণে তখন মা তো খোঁজখবর যে আমার পোলা কী হইলো ফোন ধরে না, কথা বলা আগের মতো। মা বুঝে লাইছে আমার পোলা তো আগের মতো নাই, আমার নাই, কথা শোনে না। তারপর একদিন ওই বিয়ার অনুষ্ঠানে পাশের গ্রামের বিয়ার অনুষ্ঠানে সে আইছে, আইসা বলতেছে ওই অনুষ্ঠানে আইছে, তোর মা গেছে গাড়ির সামনে দাঁড়াইছে, বাবা তোর একটু দেখি না, তুমি তোমাকে আমি পরিচয় দিতে পারবো না, তুমি ভাঙা ঘরে থাকো, বাপের এইটা ওইটা আবি যাবি, অনেক কথা কইছে, কইয়া যায় না আর। তারপর বাপে এই ধাক্কা মেয়েটা চলে গেছে। যাই হোক যতটুকু শুনলাম, কিন্তু এই পোলা একদিন অ্যাক্সিডেন্ট হয়ে আটকাছে, ওই আট গেছে কাইটটা, তখন আর ওই পোলার যে বিয়ে করছে শাশুড়ি বউ আর তার খবর লয় না, তুমি বাচ্চা মরে আমার দেখে লাভ নেই। সে মা তারে সেবা যত্ন করছে, খেদমত করছে, কিছুদিন পর পোলাটা মারা গেছে। এর জন্য মার খেদমত করা দরকার। মা অভিশাপ দেয়, তারপরে কিন্তু আল্লাহ তাআলা তার শাস্তি দেওয়া হয়েছে। এই জন্য মার সাথে বেদবি করা যাবে না, বাবার সাথে বেদবি করা যাবে না। তাদের দোয়াই যদি আল্লাহ আপনাকে জান্নাত দেয়। আল্লাহ হাফেজ।